মাত্র কয়েক ঘন্টা পরেই ব্রাজিলে শুরু হতে যাচ্ছে ১৯তম জি-20 সম্মেলন। ক্ষমতা থেকে বিদায় নেয়ার ঠিক ২ মাস আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবারের জি-20 সম্মেলনে যোগ দেয়ায় বিশ্ব নেতাদের চোখ এখন ব্রাজিলের দিকে। জি-20 সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য সদস্য রাষ্ট্র ও সরকার প্রধানরাও ইতোমধ্যেই ব্রাজিলে পা রেখেছেন। বিশ্বকে সংকট থেকে বের করে নিয়ে আসার বার্তা নিয়ে ব্রাজিলের রিও দি জেনেরো শহরে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। বৈশ্বিক কূটনীতিতে জি-20 নেতাদের সবচেয়ে বেশি প্রভাব থাকায় সম্মেলন শুরুর আগেই মধ্যপ্রাচ্য উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জলবায়ু এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। They have come to Rio with a simple message. G20 leaders must lead. And G20 countries, by definition, have tremendous economic clout and they yield massive diplomatic leverage. They must use it to tackle key global problems. পরিসংখ্যান বলছে বিশ্ব অর্থনীতিতে ৮৫% অবদানই জি-20 সদস্য দেশগুলোর। পাশাপাশি জলবায়ু অর্থায়নে সাহায্যকারী বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোতেও অনেক বড় অবদান আছে। তবে গ্রিনহাউস গ্যাস নির্গমনের ৪ ভাগের মধ্যে ৩ ভাগের চেয়েও বেশি দায়ী জি-20 সদস্য রাষ্ট্রগুলোই। জি-20 সম্মেলন সফল করতে রিও দি জেনেরো শহরে নিরাপত্তা জোরদার করেছে ব্রাজিল। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাজোয়া যানসহ সামরিক বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।